হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনার জন্য নিয়ে এসেছি পাতাকপির পাপড়া। এই পাপড়াটা খেতে অনেক মজা যদি ঠিকঠাক বানাইতে পারে। তো চলুন আমরা দেখি কিভাবে আমি বানাইছি, আর আপনারাও দেখেন। আপনাদেরকে দেখাই এটা আমি কিভাবে বানিয়েছি, কি মশলা দিয়েছি। আমি নিয়েছি কিছুটা পাতাকপি আর কিছুটা আলু দিয়েছি, আমি একটা আলু কুচি করে দিয়েছি। এখন এর সাথে আমি অ্যাড করব কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। এই যে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিটা আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি, আর আমার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে একটা ডিম দেব, আর সামান্য পরিমাণ রসুন বাটা দেব। সাথে দিয়ে দিচ্ছি আমি একটা নুডলসের মশলা। এবার আমি সবগুলি ভালো করে মেখে নেব। ভালো করে মাখতে হবে। আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি চাউলের গুঁড়া। চাউলের গুঁড়া দিলে পাপড়াটা খুব মচমচে হয়। যে এখন আমি ভালো করে এটা মেখে নিচ্ছি। এর সাথে ময়দা বা আটা আপনারা অ্যাড করতে পারেন, আমি এখানে আটাটা ইউজ করছি। এই যে এটা আবার আমি ভালো করে মেখে নেব। মেখে 15 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। যে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। যে 15 মিনিট হয়ে গেল, এখন আমি 15 মিনিট পরে চলে আসলাম। এখন পাপড়াগুলি আমি তেলে ভেজে নেব। এই যে আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিচ্ছি, আগুনটা জ্বালিয়ে দিয়েছি। এখন আমি তেলটা ঢেলে দিচ্ছি। এই যে আমি আমার পরিমাণ মতো তেলটা দেবো, অবশ্যই ডুবোর তেলে ভাজতে হবে এগুলি। এই যে আমি এক এক করে সবগুলি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চামচ দিয়ে দিতে পারেন, আমি হাত দিয়ে দিচ্ছি। যে আমি আস্তে আস্তে সবগুলি দিয়ে দিলাম। যে প্রায় আমার দেওয়া শেষ। এই যে এখন আমি একটু পরে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। শীতকালীন সবজি দিয়ে অনেক রকম পাপড়া ভাজা যায়। এই যে পাপড়াগুলো হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে ফেলবো। এই যে প্রায় হওয়া শেষ, আমার উঠিয়ে নিচ্ছি আমি। হালকা বাদামি কালার এসেছে, এটা উঠিয়ে নিলে আরও একটু গাঢ় হয়ে যাবে। এই যে আমি সবগুলি পাপড়া উঠিয়ে নিয়েছি। এই যে দেখেন খুব সুন্দর হয়েছে। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর কেমন হয়েছে আমার পাপড়াগুলি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন।